নমস্কার বন্ধুরা, আজকে একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে একটি নতুন একদম ইউনিক রেসিপি, কুমড়ো দিয়ে যে এত সুন্দর একটা হেলদি রেসিপি হতে পারে তা না দেখলে বন্ধুরা বিশ্বাস করবেন না। তো এখানে আমি কিছুটা কুমড়ো নিয়ে সেদ্ধ করে নিয়েছি, আর কুমড়ো সেদ্ধ করার জলটা রেখে দিলাম, এটা পরে কাজে লাগবে। আর একটি ভাজা মশলা তৈরি করে নিচ্ছি। এখানে 1 চামচ জিরে, 1 চামচ ধনে আর হাফ চামচ মৌরি ভালো করে ভেজে নেব। ভাজার গন্ধ বেরিয়ে গেলেই নামিয়ে দেব। তো ভাজা গন্ধ বেরিয়ে গেছে, এবারে নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এবারে সেদ্ধ করে রাখা কুমড়োটাকে ম্যাশ করে নিচ্ছি। এর মধ্যে অ্যাড করব 1 কাপ ময়দা আর 1 কাপ আটা। এবার এর মধ্যে কিছু উপকরণ অ্যাড করব, যেমন লবণ দিয়ে দিলাম 1 চামচ, আর দিয়ে দিলাম টক দই। এখানে আমি 4 চামচ টক দই নিয়েছি, যদি পরে লাগে তখন আমি আবার অ্যাড করব। আর দিয়ে দিলাম হাফ চামচের মতন আদা বাটা, আর 1 চামচ চিলি ফ্লেক্স, আর 1 চামচ ভাজা মশলা। এবারে দিয়ে দেবো অল্প একটু হিং, আর দিয়ে দেবো কুচনো ধনে পাতা। এবারে সমস্ত একসাথে ভালো করে মেখে নেব। কুমড়ো কিন্তু বাড়ির বাচ্চারা খেতে চায় না, অনেক সময় অনেকেই কুমড়োটা লাইক করে না, কিন্তু এইভাবে যদি রান্না করে খাওয়ানো যায় না বানিয়ে, তাহলে প্রত্যেকে কিন্তু বুঝতেই পারবে না যে এটা কুমড়ো দিয়ে তৈরি হয়েছে। এতটাই হেলদি আর এতটাই সুন্দর হয় খেতে। এইভাবে আমি ভালো করে মেখে নিচ্ছি, একদম মোলাম করে। এবার অল্প একটু হাতে ঘি নিয়ে ডোটার ওপরে মাখিয়ে নেব। এবারে এর থেকে লেচি কেটে নেব। তো বন্ধুরা, আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর একটা লাইক আর শেয়ার করতে কিন্তু বন্ধুরা ভুলবেন না। তো এবারে একটি বেলন চাকির মধ্যে বেলে নেব পরোটার আকারে। আমি পরোটার আকারে বেলেছি ত্রিকোণা করে। এবারে আপনারা আপনাদের মতন করে গোল গোল হোক বা যেমন ইচ্ছা আপনারা বেলে নিতে পারেন। তো বন্ধুরা, আপনাদের কাছে একটা অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে নতুন যে কোনো রান্নার নোটিফিকেশান আপনাদের কাছে অবশ্যই পৌঁছে যাবে। তো এইভাবে বেলে নিয়ে করে নেব। এবার একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এবারে তাতে পরোটাগুলো এপিট ওপিট ভালো করে সেঁকে নিচ্ছি। এবারে অল্প একটু ঘি দিয়ে, জাস্ট ঘিটা মাখিয়ে, বেশি লাগবে না, অল্প একটু ঘি দিয়ে মাখিয়ে এপিট ওপিট একটু ভেজে নিচ্ছি। তাহলে খেতে অপূর্ব লাগে খেতে। তেল দিয়েও ভাজা যেতে পারে, যদি মনে করেন তেল দিয়ে ভাজবেন তেল দিয়েও ভাজা যেতে পারে, তাহলে অল্প তেল দিয়ে, একদম অল্প, বেশি তেল নয়, 1 চামচেরও কম। এটা শুধুও খেতে ভালো লাগে, আবার যে কোনো একটু তরকারি দিয়েও খাওয়া যেতে পারে। তো হয়ে গেছে, এইভাবে তৈরি করে নিয়েছি। কতটা নরম হয়েছে আর মোলায়েম হয়েছে, একদম হাতে দিলেই, একদম মুঠো করলেই একদম তুলতুলে নরম। বন্ধুরা, আজকে এই পর্যন্ত। পরের আবার যে কোনো রান্নাতে আবার আপনাদের সাথে দেখা।